সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয়, হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয়। ট্রেনের টাকা নিল, ট্রেন দিল না। আজ ক্ষমতায় আছো, ট্রেন ক্যান্সেল করছো, কাল ক্ষমতায় থাকবে না, ওই ট্রেনটা ড্রেনে ঢুকে যাবে, মনে রাখবে। অবিশ্বাস্য এই শব্দটা এখন আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বসানো যায় না, কারণ তিনি এমন কথা বলতে পারেন যেটা অবিশ্বাস্য বলে আর কিছু নেই। সন্দেশখালির মতন কাণ্ড নাকি হতেই পারে, হাতের পাঁচটা আঙুল তো সমান নয়। ভাবুন একবার, রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালির এত বড় কাণ্ড, যেখানে সন্দেশখালির নারীরা, মহিলারা বলছেন যে তৃণমূলের নেতারা তাদেরকে শারীরিকভাবে শোষণ করেছে, শারীরিকভাবে অত্যাচার করেছে, সুন্দরী নারীদের নিয়ে গিয়ে তৃণমূলের নেতারা নিজেদের বিছানা গরম করিয়েছে, শারীরিকভাবে শোষণ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন হতেই পারে, যেন খুব সামান্য একটা ঘটনা মুখ্যমন্ত্রী মমতার কাছে। বাংলার মেয়ের কাছে বাংলার নারীদের মান সম্মান, ইজ্জতহানি যে কতটা ছোট ঘটনা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন। এবং সেই সঙ্গে আজকে নিজের বক্তব্যে এত কমেডি তিনি শুনিয়েছেন যে আমি আপনাদের সেগুলো দেখাতে চাই। ওই যে আমি আপনাদের কথা দিয়েছিলাম না, যে আপনাদের দৈনন্দিন কাজের মাঝে, প্রতিদিনের জীবন যুদ্ধের মাঝে আমি এমন ঘটনাও নিউজের মাধ্যমে নিয়ে আসব যেটা কিছুটা হলেও আপনাদের মুখে হাসি ফোটাতে পারবে। আর যদি এই প্রতিবেদন দেখে যদি আপনাদের বদহজম হয়ে যায়, তাহলেও অ্যান্টাসিড এবং প্যান্টাসিডের আয়োজন ব্যবস্থা করে রেখেছেন আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও আপনাদের দেখাবো। এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 8ই মার্চ বিশ্ব নারী দিবস, তার একদিন আগে যেহেতু 8ই মার্চ শিবরাত্রি পড়েছে, তাই 7ই মার্চ তিনি নারীদের নিয়ে একটি মিছিল বার করলেন। যে রাজ্যে নারীদের কোনো মান সম্মান নেই, নারীদের জ্যান্ত পুড়িয়ে মারা হয় বকটুয়ে, নারীদের শারীরিকভাবে শোষণ করা হয় সন্দেশখালিতে, হাঁসখালি কাণ্ড, পার্কস্ট্রিট কাণ্ড, মালদা কাণ্ড, এমন অনেক ঘটনা ঘটে গেছে এই বাংলার মেয়ের রাজত্বে। বাংলার মেয়ে যেগুলোকে একেবারে উড়িয়ে দিয়েছেন। কখনো বলেছেন ছোট ঘটনা, কখনো বলেছেন তৃণমূলকে বদনাম করার চক্রান্ত, কখনো বলেছেন মেয়েটির কি প্রেম ছিল, প্রেগনেন্ট, লাভ অ্যাফেয়ার্স, পার্কস্ট্রিটের ক্ষেত্রে বলেছেন খদ্দেরদের মধ্যে ঝামেলা। এই সব কিছু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ এটা মুখ বুজে হজম করে নিয়েছে। আজকে সন্দেশখালি নিয়ে নারী দিবসের মিছিলে তিনি বললেন হতেই পারে, হাতের পাঁচটা আঙুল তো সমান নয়। চমকে গেছি আমরা, এ কি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী? হতেই পারে মানেটা কি? মানে নারীদের উপর এরকম যৌন নির্যাতন হতেই পারে? নারীদের নিজেদের বিছানায় নিয়ে এসে বিছানা গরম করা তৃণমূল নেতাদের যেটা করে যাচ্ছে সন্দেশখালিতে, সেটা হতেই পারে? সামান্য ঘটনা, হাতের পাঁচটা আঙুল নাকি সমান নয়? আগে শুনে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে নারীদের অত্যাচার নিয়ে বাংলার মানুষকে ঠিক কি বলতে চাইলেন। সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ। একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি এক রকমের, আর সন্দেশ মানে সংবাদও আছে। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয়, কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না। যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে, সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই। এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কার্পণ্য বোধ করি না। যে রাজ্যে নারীদের সম্মান বলে কিছুই নেই, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নারী দিবসে মিছিল করছেন। এর চেয়ে লজ্জার ঘটনা আপনারা দেখেছেন নাকি? সন্দেশখালিতে থেকে কিছু মহিলাকে আনা হলো, তারা বললেন আমরা এখন ঠিক আছি। তবে তারা স্বীকার করে নিলেন যে জমি নিয়ে কিছু সমস্যা হয়েছিল, তৃণমূলের নেতারা জমি দখল করে নিয়েছিল। জমি দখলের কথা তাদের মুখ দিয়ে স্বীকার করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে মহিলারা যে অভিযোগটা করেছেন তৃণমূলের নেতাদের বিরুদ্ধে, শারীরিক অত্যাচারের কথা, মান সম্মান হানির কথা, ইজ্জত হানির কথা, সুন্দরী মহিলাদের টেনে নিজেদের বিছানায় নিয়ে যাওয়ার কথা, রাতের পর রাত শারীরিকভাবে অত্যাচারের কথা, সেগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সূক্ষ্মভাবে চাপা দেওয়ার চেষ্টা করলেন। চলুন আগে শুনে নি
সন্দেশখালীর যে নারীদের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন, সবাই বুঝতেই পারছি যেগুলো তৃণমূলের নেতা নেত্রী, তৃণমূলের নেত্রী, তবু তারা কি বলছেন সেটাই একবার শুনে নি আমরা। আমার খুব ভালো লাগছে যে মানে এরকম একটা জায়গায় আসতে পেরেছি, দিদির পাশে দাঁড়াতে পেরেছি, দিদির কাছে আসতে পেরেছি। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এরকম জায়গায় আসব, দিদির পাশে আসব। আমি খুব গর্বিত। তো আমি যে জন্য এসেছি তো সেটা হলো আমাদের ওখানে যে সমস্যাগুলো হয়েছিল, আপাতত সেই সমস্যাগুলো সব সমাধান হয়ে গেছে। আমাদের যে জমি জায়গার যে সমস্যা ছিল সেই সমস্যা দিদি এত দ্রুত কাজ করেছে যে প্রশাসন থেকে বিওলার যে ল্যান্ড, সেই বিওলার থেকে, বিডিও থেকে, প্রশাসন থেকে আমাদের বাড়ি নয় সরি আমাদের বাড়ির পাশে যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে তারা ক্যাম্প করেছে। অনেক পুলিশ প্রশাসনরা আছে, ল্যান্ডরা আছে, তারা দূরত্ব কাজ করছেন। আমাদের যে জমি জায়গা বেহাত হয়ে গেছিলো, কিছু শোনা যাচ্ছিল না, যে আন্দোলনটা হয়েছিল সেটা আসলে ওই জমি জায়গার সমস্যার জন্য। সেই জমি জায়গাগুলো আমরা অনেকেই ফিরে পেয়েছি, আর অল্প কিছু যেগুলো রয়েছে কাজ চলছে। ক্যাম্পে যারা আছেন তারা সমস্ত কাগজপত্র জমা নিচ্ছেন। আশা করি সেটাও আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এই দিদিকে অসংখ্য ধন্যবাদ দিই। দিদি এত কড়াভাবে ব্যবস্থা নিয়েছে, যে আমরা এখন একদম সুস্থ আছি, ভালো আছি। আমাদের সব জমি জায়গা আমরা ফিরে পেয়েছি। অল্প কিছু যেগুলো বাকি আছে আমরা দূরত্ব সেটা পেয়ে যাব। দিদির কাছে আমি অনেক অনেক ধন্যবাদ দিই। মানে আমি কি বলবো, আমি মানে সব কিছু বলা থেকে আমি মানে কিছু বলা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আসলে আমি তো মানে কি বলবো, এসটি মহিলা, বুঝতেই পারছেন। তবু আমি দিদিকে অসংখ্য ধন্যবাদ দিই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সন্দেশখালী থেকে যে নারীদের নিয়ে এলেন তারা বলছেন জমি প্রবলেম তো সলভ করে দিয়েছে তৃণমূলের সরকার, অর্থাৎ তৃণমূলের নেতারা এই রাজ্যের সাধারণ মানুষের জমি কেড়ে নিয়েছে। তৃণমূলের মন্ত্রীরা গিয়ে এলাকায় বলছেন 300 লোকের জমি ফেরত দিয়েছে। যেন কত বড় ক্রেডিট, বুক ফুলিয়ে বলছেন 300 মানুষের জমি ফেরত দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার মানে সন্দেশখালীতে ওইটুকু এলাকায় 300 মানুষের জমি কেড়ে নিয়েছিল এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম হাজরাদের মতো লোকজন, উত্তম সর্দারের মতো লোকজন। 300 মানুষের জমি কেড়ে নিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা স্বীকার করছেন। তবে বুদ্ধিমান সাংবাদিকও তো আছে। সন্দেশখালী থেকে আজকে মমতা যে নারীদের নিয়ে এলেন তাদের একজনকে সাংবাদিক প্রশ্ন করে ফেললেন, বেয়ারা প্রশ্ন, বেয়ারা সাংবাদিকের মুখে। শুনুন আপনারা। কি এনেছি, কি বলেছে, সে কি বলতে বলেছে আপনাদের? ভালো আছি, আমরা সুখে আছি। এগুলো শিখিয়ে দিয়েছে তাই তো? মানে এগুলো আপনাদের শিখিয়ে দিয়েছে, আদতে আপনারা খুব একটা সুখে নেই তাই তো? শেখ শাহজাহানকে তো ধরে নিয়েছে পুলিশ, আপনারা শান্তিতে আছেন? খুব সমস্যা ছিল না উনি যখন ছিলেন আপনাদের ওখানে? ঠিক আছে। নারী দিবসের মিছিল বেরোচ্ছে আর সেখানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কিছু বলবেন না, এটা কি হতে পারে? এই সদ্য তিনি আজকে বিজেপিতে যোগ দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন। 2026-এ এই সরকারটাকে আসতে দেওয়া যাবে না বলে বাংলার মানুষকে জানিয়ে দিয়েছেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে? শুনুন। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবেন বিচার। বিজেপি বললেই বিচার, রোজ একটা করে পিল খাচ্ছে, পিল গিলছে, আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। শুনুন, আমি জুডিশিয়ারি, আমি জাজ নিয়ে বলতে পারি না, বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। আই অ্যাম অলসো এ প্র্যাকটিসিং লয়ার, নট নাও বাট আর্লিয়ার। আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি। লোকে আমায় দেখলে বলে, বাবা তোমাদের কলকাতা। বললাম কেন, কি করলো কলকাতা? কলকাতা তো সেফেস্ট সিটি, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড। কি হলো? বলছে বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়ে। আমি বললাম কেউ কেউ আছে, কি করবে না, এরা কেউ কেটা। তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ।
আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। এবার আসি কমেডি সার্কাসে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিকে আমি বলি পিন্টু বাবু। কেন পিন্টু বাবু বলেন সেটা অন্তত আমার জানা নেই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। পিন্টু বাবু কো গুস্সা কিউ আতা হ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বলছেন মণিপুরে যখন মহিলাদের নগ্ন করে হাঁটানো হলো তখন কটা দল গিয়েছিল, হাতরসে কটা কেন্দ্রীয় দল গিয়েছিল, যত কেন্দ্রীয় দল বাংলায় আসছে। অর্থাৎ হাতরসে এবং মণিপুরে ঘটনা ঘটেছে, তাই সন্দেশখালীর ঘটনাটাও হচ্ছে ন্যায্য। ওখানে ঘটেছে, এখানে ঘটলে অসুবিধার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলতে চাইলেন যে সব রাগ কি বাংলার উপর। ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? নিজের কানে শুনুন আপনারা। সেই জন্যে পিন্টু বাবু কো গুস্সা হ্যায় বহুত। बीजेपी আমি বলি पिंटू बाबू। पिंटू बाबू को गुस्सा क्यों आता है? আর এই অঙ্গভঙ্গিটা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা রকের আড্ডায় করে থাকি যে অঙ্গভঙ্গি, সেটা তিনি করলেন এবং বললেন যে আমরা ট্রেন চেয়েছিলাম ব্রিগেড উপলক্ষে, বিজেপি সরকার সেটা দেয়নি। আজ ক্ষমতায় আছে তাই ট্রেন ক্যান্সেল করছো, কাল যখন ক্ষমতায় চলে যাবে তখন ট্রেনে ঢুকে যাবে। মানে ট্রেন তো এই ভারতবর্ষের মানুষের, ট্রেনের গায়ে তো নাম লেখা থাকে না যে বিজেপির ট্রেন, কংগ্রেসের ট্রেন, সিপিএম এর ট্রেন, তৃণমূলের ট্রেন। বিজেপি যখন ক্ষমতায় থাকবে না অন্য কোনো দল থাকবে, কিন্তু ট্রেন তো থাকবে ভারতীয়দের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি যখন ক্ষমতায় থাকবে না তখন ট্রেনে ঢুকে যাবে। ঠিক কিভাবে অঙ্গভঙ্গি করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বোঝাতে চাইলেন আপনারাও ভালো করে দেখুন। ট্রেনের টাকা নিল, ট্রেন দিল না। আজ ক্ষমতায় আছো ট্রেন ক্যান্সেল করছো, কাল ক্ষমতায় থাকবে না ওই ট্রেনটা ট্রেনে ঢুকে যাবে, মনে রাখবে। আজ ক্ষমতায় আছো ট্রেন ক্যান্সেল করছো, কাল ক্ষমতায় থাকবে না ওই ট্রেনটা ট্রেনে ঢুকে যাবে, মনে রাখবে। সেই সঙ্গে ভোটে কিভাবে বিজেপি দুর্নীতি করবে সেটাও বিশেষজ্ঞ, ইভিএম বিশেষজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন। ইভিএম এ নাকি চিপ ঢোকানো থাকবে এবং সেই চিপ থেকেই বিজেপি কারসাজি করবে। তাহলে একটা কথা বলুন মাননীয়া, তাহলে কি 2021-এর যে বিধানসভা ভোটটা হয়ে গেল ইভিএম দিয়ে, সেখানেও কি চিপ ঢুকিয়ে কেউ দুর্নীতি করেছিল? আপনারা তো জিতেছিলেন, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন, তখন কারা চিপ ঢুকিয়েছিল আর কারা দুর্নীতি করেছিল? আজকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম এ চিপ ঢোকানো নিয়ে? শুনুন। ভালো করে ইভিএম মেশিনটা চেক করবেন। ওদের প্ল্যান অনুযায়ী 20টা জায়গায় নাকি চিক লাগাচ্ছে। যারা এজেন্ট হবে কাউকে কাউকে টাকা দিয়ে কিনেও নেবে। নজর রাখবেন ভালো করে। আর মনে রাখবেন যুদ্ধে যারা গদ্দারি করে তাদের গদ্দার বলা হয়, তাদের রজাকার বলা হয়, তাদের কখনো ভালো হয় না, মানুষ তাদের ক্ষমা করে না। তৃণমূলকে ঢ্যাঁড়স ভাববেন, তাহলে মনে রাখবেন ঢ্যাঁড়সও যেমন আছে কাঁচা কলাও আছে, উচ্ছেও যেমন আছে করলাও তেমন আছে, তার থেকে মিষ্টি আবার চেরোতাও আছে, নিম পাতাও আছে। কোনটা খাবেন ঠিক করে রাখুন। এই প্রতিবেদন এতক্ষণ শুনে যদি আপনাদের বদহজম হয়ে যায় তাহলে সেই হজম করার উপায় বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয় অ্যান্টাসিড খান, নয় প্যান্টাসিড খান, না হলে প্যারাসিটামল, জেলোসিল। কি খেতে হবে বদহজম হলে সেটাও বাংলার বিশেষজ্ঞ ডাক্তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের শিখিয়ে দিয়েছেন। শুনুন ভালো করে। নয় প্যান্টাসিড খাবে, নয় অ্যান্টাসিড খাবে, নয় একটা কি যেন বলে জিনট্যাক খাবে, নয় একটা র্যান্টাক খাবে, নয় একটা ইএসজি খাবে, নয় একটা ইনো খাবে,
নয় একটা মালা বলছে জেলুসিল খাবে, আমি বলবো জোয়ানের আরব খান। এমন একজন অসাধারণ মহিষী নারীকে আপনারা 3-3বার ভোট দিয়ে এই রাজ্যের ক্ষমতায় রেখে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে। এত বড় বিশেষজ্ঞ মুখ্যমন্ত্রীর চেয়ারে কিভাবে বসে আছেন আমি সেটাতেই অবাক বোধ করছি। সব বিষয়ে তিনি বিশেষজ্ঞ, সব বিষয়ে। কিন্তু দেখে মনে হলো না লোকসভা ভোটের আগে কিছুটা চাপে আছেন বা কিছুটা ভয় পেয়ে গেছেন। তার কথাবার্তা শুনে কিন্তু সেটাই মনে হলো। আর তার বিখ্যাত অঙ্গভঙ্গি ট্রেন ড্রেনে নাকি ঢুকিয়ে দেবেন, আহা হা হা, আজকে এই অঙ্গভঙ্গিটা আমার কিন্তু অসাধারণ লেগেছে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো খবর চেপে রাখতে দেবো না, সেটা তো ঠিকই আছে। আমরা সেই খবরগুলো তুলে ধরবো যেগুলো আপনাদের মুখে কিছুটা হলেও হাসি তুলে ধরবে। আর নিউজের মাধ্যমে আমরা এমন ঘটনাও তুলে ধরবো যেগুলো দেখে অন্তত আপনারা পরবর্তীকালে আপনাদের ভোটের মূল্যটা বুঝতে পারবেন এবং আপনাদের মূল্যবান ভোট সঠিক জায়গায় প্রয়োগ করবেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।